একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নেওয়া যাবে দারুণ মজার এই নাস্তাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে ঝটপট তৈরি করে নেওয়া যাবে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা বিস্কুট পিঠা বা ডিমের পিঠার একটা সহজ রেসিপি শেয়ার করব। এটাকে ডিম পিঠা বা বিস্কুট পিঠা যেটাই বলেন না কেন, আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এগুলো বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বিস্কুট পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 কাপ চিনি আর 2 চামচ গুঁড়া দুধ। এই দুধটা এখানে দেওয়ার কারণে কিন্তু পিঠার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন হচ্ছে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে ডিমটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধ অ্যাড করতে পারবেন। তো ভালোভাবে মথে আমি এমন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে রেস্টে দিতে হবে না, সরাসরি পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। এজন্য ডোটাকে 2 ভাগ করে প্রথমে লেচি করে নিচ্ছি। এরপরে লেচিটাকে হাত দিয়ে এভাবে করে একটু গোল করে নিব। তারপর এটাকে একটা সমান জায়গায় অথবা বোর্ডের মধ্যে নিয়ে বেলে নিব। তার আগে বেলার সুবিধাতে এখানে কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে লেচিটাকে এখানে নিয়ে নিচ্ছি। এরপর লেচিটার উপরে আরও কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা খুব বেশি পাতলা বা মোটা হবে না, মোটামুটি মিডিয়াম পরতের একটা রুটি বেলে নিতে হবে। তো এই তো আমি এমন একটা মিডিয়াম পরতের রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটা চারপাশে একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে স্কোয়ার শেপের মতো করে নিব। তো রুটিটা স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়া হয়ে গেলে এবারে রুটির অবশিষ্ট অংশগুলোকে এখান থেকে উঠিয়ে নিব। আর এগুলো কিন্তু আমি ফেলে দিব না, আবার আলাদা করে বেলে পিঠা তৈরি করে নিব। তারপরে স্কোয়ার রুটিটাকে এভাবে চিকন চিকন করে কেটে নিব, তবে আবার খুব বেশি চিকন করব না। 3 ভাগ করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি এভাবে করে কেটে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন। আর একইভাবে আমি বাকি নাস্তার শেপগুলো এভাবে করে কেটে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো নাস্তা এখানে দেওয়া হয়ে গেলে তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে একপাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো অনেকটাই ফেটে গেছে। এরপর যে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর এই পিঠাগুলো এভাবে ফাটার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। চায়ের সাথে খাওয়ার জন্য অথবা চাইলে অতিথি আপ্যায়নে পরিবেশন করার জন্য দারুণ মজার এই বিস্কুট পিঠা বা ডিম পিঠাটা তৈরি করে নিতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।